দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কাবরান আমার, পারি নে তাই পায়ে থুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না ধুলায় শুতে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। দূর একটা সম্মান জ্ঞাপন বা ভালোবাসা জ্ঞাপন বা সম্বর্ধনা জ্ঞাপন সত্যিই ভাবা যায় না। এই জোরে করতালি হোক সৌমেনের জন্য সকলে মিলে প্লিজ। আমি অতি অবশ্যই অলকানন্দা ম্যামকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। পরে কিছু বলাটা বোধহয় সব এই মুহূর্তটাকে নষ্ট করে দেবে। আমি আজকে ওখানে বসে একটাই কথা ভাবছিলাম, এত সুন্দর করে একটা এই বয়সের ছেলে ভাবতে পারে আমার নৃত্যশৈলী, আমার ভাবনা, আমার সাজ পোশাক, সমস্ত কিছুর যেন ওর ছোঁয়া, আমার ছোঁয়া বলবো না, আমার সব কাজে ও ছুঁয়ে দিয়ে গেছে। আমি আজকে সবার সামনে একটা কথা বলে যাচ্ছি, আমার যা কিছু আছে, আমার নাচ, আমার ভাবনা, আমার অ্যাস্থেটিক্স, যতটুকু আমি জানি সেটা হয়তো অত্যন্ত সামান্য, আমি সব কিছু ওকে দিয়ে যাব। ও পারবে সমস্ত এই সুন্দর ভাবে, আমি যেভাবে ভাবি, আজকে আমি তো
শুধু হাত পা নাড়া দিয়ে ভাবি না, এটা আমার কাছে প্রার্থনা, এটা আমার কাছে নিবেদন। ইটস মাই সারেন্ডার টু দ্য ডিভাইন, অ্যান্ড আই কুড ফিল দ্যাট ওর মধ্যে। আজকে অয়ন আছে আমার ছাত্র, এই দুজন সত্যিকারের শিল্পী ভাবনা যেটা, সেটা ওদের মধ্যে আমি পেয়েছি। আর ও যেভাবে সবাইকে তৈরি করছে, মানে আমি এত কিছু বলতে পারবো আমি সেটাও ভাবিনি। ওর সঙ্গে আমার নাচতে ইচ্ছে করছিল, তাই একটু বসে বসে নেচে দিলাম। এটাই আমার ওকে সব দেওয়ার সাইন। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ও একটা ভালো ছেলে শুধু না, ও একটা ভালো শিল্পী শুধু না, ও একটা বড় মাপের মানুষ। সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারা, সেটাও একটা ঈশ্বরের আশীর্বাদ। সবাই ওকে ভালোবাসে আর সবাই ওর পাশে থাকবেন। ও যেন অনেক অনেক বড় হয়, কারণ হি ইজ মাই ফিউচার। আমি কৃতজ্ঞ এবং আমার কাছে কোনো ভাষা নেই। যতদিন বাঁচব এই মুহূর্তগুলো আমার কাছে, যখন বাঁচতে ইচ্ছে হবে না এরকম একটা ভাবনা আসবে, তখন আমাকে বাঁচিয়ে দেবে। আর অনেক কথা বলার, যে আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। কারণ কোথাও গিয়ে যখন আমি কলকাতাতে রবীন্দ্র সদনে বসে বা যে কোনো অডিটোরিয়ামে বসে ম্যামের প্রোগ্রাম দেখছি, এই ডকুমেন্টারিগুলো দেখছি, তখন আমার মনে হতো আমি একা দেখছি। মেদিনীপুর থেকে উঠে এসে আমি একা দেখছি, সারা শহর কলকাতাবাসী দেখছে, আমার গ্রামের লোকে দেখতে পাচ্ছে না। আমি জানি ভালো জিনিস মানুষ খুব কম দেখে, কিন্তু যদি আমরা ভালোটা সবাই একসঙ্গে মিলে ছড়াতে পারি, তাহলে বোধহয় মানুষের দ্বারাই পৃথিবীটা সুন্দর হবে। সেজন্যই আমার এই লাভ থেরাপি ইন মাই সেকেন্ড হোম ম্যামের যেটা তৈরি করা, সেটা দেখানো। কারণ সেখানে বলাই আছে যে তোমাকে যে কষ্ট দিয়েছে সেও তো কষ্ট পাচ্ছে, অনুতাপে অনুশোচনায়। সেও তো আমারই সন্তান, আমি তো মা, আমি তো ক্ষমা করবই। তুমি ওকে ক্ষমা করে দাও, তবেই ও মুক্তি পাবে। মৃত্যু আমাদের মুক্তির পথ। যদি আমরা মানুষকে ভালোবাসি, তবেই গিয়ে আমাদের মুক্তি আসবে। আর এর থেকে বেশি কথা ওনার সামনে আর বলা যাবে না, বলার মতো ধৃষ্টতা আমার নেই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। এক হচ্ছে আমার এই মাকে পেয়েছি, তার সঙ্গে আমার যিনি জন্মদাত্রী মা, নিজের লোককে নিয়ে বলতে গেলে অন্যরকম শুনতে লাগে, কিন্তু আমি ওনাকে দেখে অনেক শিখি, ওনার সহ্য ক্ষমতা। আর একজন ডক্টর শ্রীমতী পণ্ডিত, উনি না থাকলে আমার আজকের এই যে বসন্ত উৎসব, আজকে ৬ষ্ঠতম বর্ষ, একটা বর্ষ হতো না। কারণ আমি ভয়ে পিছিয়েছিলাম। উনি বলেছিলেন যে কাদা তোমার গায়ে লেগে আছে আমি জল দিয়ে ধুয়ে দেব, তুমি নাচো। সেই সময় সাহসের খুব দরকার ছিল, মনের শক্তিটা। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তার জন্য। আমি জানি না, আমি সবার সাথে রাগারাগি করি, অশান্তি করি, নিজেই কষ্ট পাই, কিন্তু ওটা আমার মন থেকে আসে না, ওটা আচরণে কোনো কারণে প্রকাশ পায়। তার সঙ্গে আমার যারা গার্জেনরা আছেন, সমস্ত সকল অভিভাবকরা, আমি প্রচুর বকি তাদের, প্রচুর। বাচ্চাদের তো বকি, বাবা মাকেও ছাড়ি না, সবাইকে বকি। এবং মাঝে মধ্যে আমার কথার ভলিউম থাকে, সেটা বোধহয় তাদের সম্মানে আঘাত করে, আমি জানি। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি জানি ওইভাবে গলার স্বর করে যদি আপনাদের না বলি, তাহলে আমার কাজটা হবে না। তাই একটু স্বার্থপরের মতো রাগ করেই কথাগুলো বলতে হয়। আমি সৌভাগ্যবান, যেরকম আমি মা অলকানন্দাকে পেয়েছি, আমার মাকে পেয়েছি, শ্রীমতী ম্যাডামকে পেয়েছি, সেরকম আরও আপনারা যারা আমার সঙ্গে জড়িয়ে আছেন তাদের প্রত্যেকে পেয়েছি, তাই আমি ভাগ্যবান। তাই আমি চাই না আমাদের এই বন্ধন কোনো কিছুর জন্য ছেড়ে যাক। আমি ম্যামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।